নেটটা খুব অসুবিধা হচ্ছে, সেই জন্য পোস্ট করতে পারিনি, বাড়ি গিয়ে করবো। আর আমি বারবার বলি, এই যে দেখুন এত কাদা দেখতে পাচ্ছেন, ভক্তদের জন্য মাচা করে দেওয়া হচ্ছে, ওরা মাচার উপর দিয়ে আসছে, এত কাদা ধারণার বাইরে। এত বৃষ্টি করছে তবু কাতারে কাতারে ভক্তরা এসছেন, বিভৎস ভিড় হয়েছে। সকালে হয়তো দেখেছেন, একটু দেখিয়ে দিই মা, একটু সরে চলো মা। এই যে ভক্তরা এখন এক হাঁটু কাদা দিয়ে পেরিয়ে আসছে, প্রচণ্ড কাদা, যে কিছু করার নেই, ভক্তদের প্রচুর কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। আর মায়ের খিচুড়ি ভোগ হয়েছিল, খিচুড়ি ভোগ প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে। আর খিচুড়ি ভোগ আছে, ভক্তদের প্রসাদ দেওয়া হয়েছে। আমি জানি তোমরা লাইভে আমাকে ধরো একবার, তোমরা লাইভে আমায় দেখতে চাও, মাইকটা নিয়ে বলি। আমি জানি তোমরা সবাই আমাকে ভক্তরা লাইভে দেখতে চাও। আমি প্রথমেই বলেছিলাম আর ভিডিও করবো না, কিন্তু অনেক ভক্তরা আমাকে কমেন্ট করেছেন, মাগো আমরা তো যাওয়ার ক্ষমতা নেই। অনেকে যারা বসে বসে মায়ের ঘরে, তারা টিভিতে, কেউ কম্পিউটারে, কেউ মায়ের মোবাইলে মায়ের এই পুজোটা দেখেন। সেই জন্য আমি কি করি, মাঝে মাঝে একটা করে ছোট্ট করে লাইভ করি। অনেক ভক্তরা আমাকে কমেন্টে লিখেছেন, মাগো তুমি একটা করে লাইভ করে দেয় যেন মায়ের পুজোটা ঘরে বসে দেখতে পায়। তাই আমি মায়ের কিছু কিছু লাইভ করি আর ভিডিও করে রাখছি। ভক্তরা মনে একটা জোর পায়, মায়ের পুজো দেখলে মা নিত্য নতুন পুজো দেখতে চায় ভক্তরা। তাই আমি যতটা পারবো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবু প্রচুর ভিড় হয়, আপনারা জানেন, এত বৃষ্টি পড়ছে, এত কাদা, কোনো কিছু উপেক্ষা না করি ভক্তরা কাতারে কাতারে মায়ের মন্দিরে দাঁড়িয়ে থাকে। সকালে একটা ভিডিও করেছি, দেখবেন এত ভিড় ভক্তরা তাও এসেছেন, মাকে অজরে ভালোবাসেন ভক্তরা, আমাকেও খুব ভালোবাসে। আর আমি মাঝে মাঝে বকে দিই, আমাকে চিড়ে বাটা দাও তো বাবা, একটু চিড়ে বাটা দাও তো মায়ের। আমার ভক্তরা দিয়েছ, একটু চিড়ে বাটা খেতে ইচ্ছা করছে, চিড়ে পেতে আমাকে বাটি দাও, বাটি ভক্তরা কি বলবো, সবাইকে মা, সবাইকে, সকল ভক্তকে বলি যে আমি সবসময় চাইবো, দেখো একটা জিনিস, আমি কি চাইবো যে তোমার না দেখো একটা জিনিস, যেটা হচ্ছে অনেক ভক্ত যখন দাঁড়িয়ে থাকে, আমি যখন আসি না তখন রাস্তায় যারা দাঁড়িয়ে থাকেন অনেক ভক্ত জানেন যে মঙ্গলা মা মন্দিরে ঢুকে গেলে দেখতে পাবো না, এত ভিড় হয় তারা আমাকে দেখতেও পায় না। তখন ভক্তরা কি করে, রাস্তায় অনেকে দাঁড়িয়ে থাকে যে মঙ্গলা মা আসছে, আমি আবার দেখবো। তা ওরা একটা কি করে, ওরা বলে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, মাথায় হাত দিয়ে আশীর্বাদ নেয়, আবার ত্রিশূলটাও নেয়। আমি বলছি মা দুবার নিও না, এখানে এসো মন্দিরে এসো, আমি ত্রিশূল দিয়ে দেবো। অনেক সময় এত ভিড় হয়, মানে সামলানোর জন্য অনেক ভক্তদের বকেও দিতে হয়। আজকে যেমন ভক্তদের আমি সবাই চুপ করবেন, একটু মায়ের কথাগুলো শুনবেন। অনেক ভক্তদের আজকে যেমন বললাম যে তোমরা চুপ করো, মায়ের স্থানে নীরবতা পালন করো, কেউ চিৎকার করবে না। দ্বিতীয়ত কথা, আমি কি দেখো একটা জিনিস দেখো, আমি কি চাইবো তোমার হোক না ওর হোক, বা ওর মায়ের হোক না তোমার হোক, চাইবো আমি চাইবো কি হোক, সবার হোক। সবার হলে কার নাম করবে তোমরা, কৃষ্ণকালী মায়ের নাম জপ করবে, তোমরাই প্রচার করবে। ওই যে ওই মা শাড়ি দিল, ওই মা বললো অনেক উপকার হয়েছে মা, আমি কিছু দিতে পারিনি, এক বয়স্ক মা এলে দেখলে 4 মাস আগে পায়ে যন্ত্রণা ভালো হয়েছে। তাহলে আমি তো চাইবো সবার হোক। আমি কি চাইবো আমার কি কোনো এটা কোনো ইয়ে আছে যে আমি চাইবো হরক না, আমি চাইবো সবার হোক। কেননা তোমরাই প্রচার করবে যে কৃষ্ণকালী মায়ের কাছে গিয়েছিলাম, আমার এই মনস্কামনা পূর্ণ হয়েছে। আমি সবসময় চাইবো সবার হোক। সবসময় একটা কথা বলি, যারা প্রচুর ভক্ত আছে সামলাতে দিতে পারি না, তখন আমাকে ঠেলে দিতে হয়, বকতে হয়। যেমন কালকে একটা ভক্ত বলছে তাড়াতাড়ি করুন, আরে আমি তো কাজ করছি, আমি তো বসে থাকি না, আমার তো শরীর বলে কিছু জিনিস আছে, একটা মানুষ তো বাড়িতে এত পরিশ্রম করি। আজকেও দেখো পায়খানা বাথরুম সব পরিষ্কার করলাম, কি আর বলবো, কাটলাম না, কাছে নিয়ে কিছু জামা কাপড় ছিল একটু ধুলাম, তারপর তোমার সোনামা আছে ঘরে, তাকে পুজো করতে হয়, গোপাল আছে ঘরে, তাকে স্নান করাতে হয়, সেগুলো তো করতে হয় না। বা ছোট ছোট গোপাল আছে, তাকে তেল মাখানো, এগুলো সংসারে কিছু কাজ আছে না।
সবসময় ভক্ত সবাই তো করি, নিজেকে তো উৎসর্গ করিয়ে দিয়েছি, কোথাও যাই না। একটু তীর্থস্থানগুলো ভালোবাসতাম, এখন তো ভুলেই গেছি। তাও দক্ষিণেশ্বর কয়েকদিন আগে গেলাম, একটা সোমবার থেকে ছুটি দেখে আজ না যাই, একবার ট্রেনে যেতে হবে। মনাগুলো যা করতে করুক, মনাগুলো তো আসবে আমি জানি। আমি সোমবারে চলে গেলাম দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর গিয়ে মায়ের বেশ বিক্রি করে সুন্দরভাবে দক্ষিণেশ্বরে ভবতারিণী মাকে পুজো দিলাম। দেখো মা তো একটাই, পুকুর তো একটাই, ঘাট অনেকগুলো, তবুও একটু ঘুরতে ঘুরতে গেলে নিজেরও মনটা ভালো লাগে। গেলাম, ঘুরে এলাম। সবসময় বলি মায়ের নাম জপ করো, ভক্তি করো, ভক্তিতেই মুক্তি। মায়ের কাছে কিছু চাইতে নেই, আমার জন্য কাঁদতে নেই, মায়ের জন্য কাঁদতে হয়, মায়ের জন্য আকুল হতে হয়, মায়ের জন্য বিকুল হতে হবে, তবেই তো মা সাড়া দেবে। সবসময় যদি আমরা নিজের স্বার্থের জন্য গোবিন্দকে ডাকি, তাহলে কি গোবিন্দ আমাদের সাড়া দেবে? গোবিন্দ আমাদের সাড়া দেবে না তো। গোবিন্দ দেখে যে আমার কতটা ভক্তি করছে, গোবিন্দ নেই ভক্তি, ভক্তির ওপরে। তুমি দেখবে মাকে অনেক কিছু ভক্তি নেই। তুমি সকাল থেকে স্নান করছো, আগে নারায়ণ পুজো, তাড়াতাড়ি স্নান করি, মায়ের আলপনা দিতে হবে, মায়ের পুজো করতে হবে, ব্যস্ত তো। গোবিন্দ কিন্তু ফলগুলো একটা ফলও কিন্তু খায় না। গোবিন্দ দেখে নেই তুমি কতটা ভক্তি করছো, তার জন্য কতটা আয়োজন করছো। গোবিন্দ এটাই দেখে। দেখবে তুমি যাই ফল দেবে, আর বাড়ি একটা শশা কেটে পাবে, আর মায়ের একটা প্রসাদ দেবে, খাবে, তো আলাদা রকম স্বাদ হবে। দেখবে পুজো করার পর একটা অমৃত লাগে। দেখবে মা তো চোখে দৃষ্টিতে দেখে নিয়েছে। মা তো আমাদের মতো সেবা করে না। ভগবান সবসময় ভক্তি দেখে, যে তোমার এতটা ভক্তি, এটাই নেই। তাই ভক্তির ডাকে ভগবান, ভক্তের ডাকে ভগবান কাঁদে, ভক্তের ডাকে ভগবানও কাঁদে। আমরা চামড়া চোখ দিয়ে দেখতে পাই না। যেমন দেখো পরমহংসদেব কি বলেছেন, যে আমি কিন্তু দেখো বারবার বলি, আমি কিন্তু পুজো জানি না, আমি কোনো কিন্তু পুজোর নিয়ম জানি না। মা তো না দিলেও তো এসেছেন, মা তো নিয়েছেন। যখন আমি প্রথম বলেছিলাম, সবাই একটু চুপ করবেন, মায়ের কথাগুলো শুনবেন। আমি যখন মিডিয়ায় আসতে চাইনি, আমি একদম মিডিয়া পছন্দ করতাম না। তাহলে অনেক যারা ইউটিউবার ভিডিও করে প্রথম তখন তুচ্ছ তো, কিন্তু এটা অনেকে জানে না যে ধূপ গাছটাও একদিন কাজে লাগে। তা আমি অনেক যারা সেই মা কালীর বা ঈশ্বরের নিয়ে ভিডিও করে, তাদেরকে আমি কমেন্ট করেছিলাম যে আমার বাড়িতে কৃষ্ণকালী মা এসছেন। তা মা যখন প্রথম এলেন ধরাধামে আমার কাছে কৃষ্ণকালী বাচ্চা রূপে, মা হাই বলে দিলেন, মায়ের নাম বলছেন কৃষ্ণকালী। তখন আমি সবাইকে বলছি, জানেন তো আমার ঘরে না কৃষ্ণকালী এসছে। মাকে বলছি, ও মা এই নামটা কি তুই জানবি আর আমি জানবো রে, আর কেউ জানতে পারবে না? তো মাকে তখন বলছি, মা না চোখটা ঘোরাতো, শোনা মা চোখের পাতা ফেলতো, ঘোরাতো, আমি যেতাম, মা খাওয়াটা মাঝে মাঝে নড়াতো, সুগন্ধি একটা সেন্ট। এখন তো মায়ের সঙ্গে আরো কাছে চলে গেছি। ওই জন্য বলে যার যত ভাব তার তত লাভ। তা যখন আমি বলেছিলাম যে দেখো মা, তোমার নামটা তুমি কেউ জানতে পারলো না, তোমরা ফোনগুলো বন্ধ করো, আমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। ভগবানকে তুমি একটু এদিকে সরে ভিডিওটা করো, সবাই দেখতে হবে। তুমি এইখানটা এসো, তুমি বসো না, বসো না, ওইখান থেকে মা দেখতে, ওইখানে বসো, বল তাহলে ভক্তরা সবাই দেখতে হবে। তারপর দেখো কেমন একটা, যে আমি কমেন্ট করছি, ইউটিউবে যারা ভিডিও করছিল কমেন্ট করছি, মাইকে বলি সবাই শুনতে পাবেন। তা যারা লাইভ আছে তারা শুনতে পাচ্ছেন? দেখো তো কমেন্টে কিছু লিখছে, যারা লাইভ আছে শুনতে পাচ্ছেন? যারা লাইভ আছেন তারা শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে তো, নেটের অনেক গোলমাল হয়। তখন আমি বলার পর দেখছি কি এরকম মিষ্টি খুঁজছে। বলার পর তখন আমি ইউটিউবে যারা মা কালী ভিডিও করে তাদেরকে আমি কমেন্টে লিখেছি যে মা, আচ্ছা দাদা, আমার বাড়িতে এরকম কৃষ্ণকালী মা চোখে পাতা ফেলে, চোখ লড়ায়, একটা ছোট্ট যদি ভিডিও করে নিয়ে যান আমার খুব ভালো হয়, কৃষ্ণকালী মায়ের নামটা প্রচার হবে। সবাই আমাকে কমেন্টে রিপ্লাই দিচ্ছে যে হ্যাঁ আপনার অ্যাড্রেসটা বলুন, আমি যাচ্ছি, কিন্তু কেউ কিন্তু আসেনি। তখন আমি রোজ সন্ধে দিতে যেতাম, আর একটা মা চোখটা ঘোরাচ্ছে, খাওয়াটা নড়াচ্ছে, একটা সুগন্ধি। আমি সন্ধে দিতে আসবো, সিঁড়ি থেকে যেন একটা সুন্দর, এত সুন্দর একটা সুগন্ধি আমি অনুভব করতে পারছি যে মা যেন। বলার পর কেউ আসছে না। তারপরে দেখছি একজন কমেন্টে বললো আপনার অ্যাড্রেসটা বলুন, যাচ্ছি। যাই না, আমার মেয়ে বললো মা সোনা মা যে চোখের লীলা করে সেটা তুমি একটা ছোট্ট ভিডিও করো। আমি ভিডিও তো করতে পারি না, আমার মেয়েই সব সেটিং করে দিল। তা ভিডিওটা যখন ছেড়েছিলাম চোখের লীলাটা দেখবে, তখন অজেনে মানুষ কেঁদেছিল, কি দেখে দেখালে মা। তখন আমি বলছি কেউ বিশ্বাস করছে না। তখন আমার কথাটা কি এত বিশ্বাস করেছিল কেউ? বরঞ্চ আমাকে 2-5 জন খারাপ কথা বলেছিল, আমাকে 2-5 জন তখন খারাপ কথা বলেছিল। মা এসছো, মা আজেকার ভক্ত নেই, মাকে একটু দেখিয়ে দাও, মা আজেকার ভক্ত নেই, মা 4 বছর
থেকে ধৈর্য বিশ্বাস, মা অনেক অনেক উপকার পেয়েছে। মা ধৈর্য বিশ্বাস ছিল, 4 বছরে ভক্ত, বাড়ি থেকে, আমার বাড়ি থেকে ভক্ত এই মা। তুমি লড়াই গেছো তো, কি করবো মা, লড়াই তো চলছে এখনো, বুঝতেই পারছো। তা যখন আমি মাইকে বলি সবাই শুনতে হবে, যখন আমি বলার পর তখন আমার ভক্তরা অনেক খারাপ কমেন্ট করছে আমার এই ভিডিওটা দেখে। তারপর দেখবে তো পায়েস খাওয়ানো ভিডিও দিয়েছিলাম, পায়েস খাওয়ানো বাটিটা কি, আমার মেয়ের তো অন্নপ্রাশনের বাটি ছিল, বাটিটা রাখার পরে না একটা বাটিতে একটা দাগ হয়ে গেছিল, সেই বাটিতে মারছি কিছুতেই উঠছে না। মাকে তো কাঁসার বাটিতে পরমাণু দিতে হবে। তা মা যখন প্রথম এসেছিলেন তখন মাকে বলেছিলাম, মা আমার তো অনেক কিছু সময় নেই, তা তোমাকে আমি কি সেবা দেব? তখন মা বলেছিল, আমি বলছি মা বলেছিল আমাকে তুই থালাতে একটু চাল দিস আর একটা করে কলা দিস। তা মাকে সেই নিয়মে আমি এখনো মাকে সেই চালই দিই, থালাতে মাকে চাল দিই। মা বলেছিল অমাবস্যা করে আমাকে একটু পরমান্ন করে দিস। আমি সব কাজ করার পর প্রতি অমাবস্যাটা আমি নিজেও উপবাস থাকতাম আর মায়ের জন্য পরমান্ন করতাম। সেই পরমান্ন আমি খাওয়াতে গিয়ে মা আমাকে যেন স্বয়ং বলছে, তুই তো খাসনিস, আগে তুই খা, তারপরে তো তুই আমাকে খাই দিবি। আর কে বলছে আমরা যেমন নিজে না খেয়ে সন্তানকে আগে খাওয়াই দেবো, মায়েদের কর্তব্য এটা। তা মায়েরও তাই, মা তো দয়াময়ী, আমার পেটে খিদে আর মাকে খাওয়াচ্ছি, মা খেতে পারে? কে বলছে? আমার পায়েসের বাটিটা এমন আমাকে ঠেলেছে, আমি সে অনুভব আমি কাউকে বলে বোঝাতে পারবো না। সেই পায়েসটা মাকে খাওয়াচ্ছি, পায়েসের বাটিতে একটু দাগ লেগে আছে, তার জন্য কতজন কমেন্ট করেছে কি নোংরা পায়েসের বাটি, এটা সেটা অনেক শুনেছি, তখন তো কমেন্টগুলো পড়তে সময়টা। আমার মাকে বলুন, ওইটা মনে হয়, ওই ভিডিওটা মনে হয় নেয় করে মিলিয়ন ভিউজ, ওই ভিডিওটা মিলিয়ন ভিউজ হয়েছে, কমেন্ট করেছে। তা আমি যখন প্রথম বলেছি অনেক তো মানুষের গালাগালো খেয়েছে, আজকে তো মানুষের সেই হলো, তো সেই জায়গায় মা এলে তো, তখন আমি দুব্ব ঘাস ছিলাম, তা আমি এখনো দুব্ব ঘাস আছি। দুব্ব ঘাস কিন্তু পুজোয় লাগে, কাজে লাগে, ভেবো না ছোট্ট ঘাস বলে মুড়িয়ে চলে যাব। কি অপরাধ হয়েছে না, ভগবান নাকি গরিব ঘরে আসতে পারে না। অপরাধ কি? আমার স্বামী ফুচকা বিক্রি করতে। অপরাধ কি? আমি ইন্স্যুরেন্সে জব করেছি, তাই জন্য মা নাকি আসতে পারে। তা কোথাও কি লেখা আছে যে তার স্বামী? আরে যে কোনো কর্ম ছোট নয়, তুমি যদি অনেস্ট পথে সৎ পথে কাজ করো, কোনো কর্মই ছোট নয়, সব কর্মই হচ্ছে আসল ধর্ম, আসল ধর্ম। স্বামী বিবেকানন্দ বলেছেন কর্মই আসল ধর্ম। তাই দেখো আমাদের কথা কেউ মানছে না, তখন মানেনি, তখন আজকে কিন্তু সবাইকে মানতে হয়েছে, গোটা পৃথিবী থেকে মানতে হয়েছে যে ধরাধামে কৃষ্ণকালী মা এসছেন মঙ্গলা করে ছোট্ট বাচ্চা রূপে। এখন কি হচ্ছে? তরতারে ভক্ত বিপদে পড়ছে আর জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করছে আর উদ্ধার হচ্ছে। তাই দেখো আজকে ভগবান বলেনি তার ঘরে যাব না। কি অপরাধ ছিল? আজকে নিষ্পাপ, আজকে আমাকে ভেঙে ঘুরিয়ে দেওয়ার জন্য অনেকজন অনেক কিছু করেছিল, তাই দুব্ব ঘাসটাও কাজে লাগে। ভগবান বলেনি যে আমি ওর ঘরে যাব না, ওর ঘরে যাব না, ওর ঘরে যাব না। তো সেই পায়েস খাওয়ানো ভিডিওটা দেখে তখন আজকে দেখো দেশ বিদেশে, শুধু এখানে ভক্তরা কি শুধু বর্ধমান থেকে আসেন? বরঞ্চ গায়ের ভিখারি ভিক পায় না, কৃষ্ণকালী মায়ের কাছে দেশ বিদেশ থেকে ভক্তরা এসছে, অস্ট্রেলিয়া, আমেরিকা, ফ্রান্স, পর্তুগিজ, যে কোথা থেকে আসেন, এই বাংলাদেশ থেকে কাতারে কাতারে ভক্ত আসে, দেখবে আমি ডলার দেখিয়ে দিয়েছি ভিডিও করে ওখান থেকে। তাই মা যে জীবন্ত প্রমাণ দিয়েছে আমার কথার সঙ্গে, যারা বলে গিয়েছিলেন মহাপুরুষরা সব মিলে গেছে। আমি কি বলেছি? জল পর তেল পরে কিচ্ছু হবে না রে, গোবিন্দ নাম কর, আমরা উদ্ধার হব। কলিযুগের কৃষ্ণ কালী, তার নাম করতেই হবে। সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ, 4টে যুগ। কলিযুগের কৃষ্ণ কালী, কৃষ্ণই কালী হয়ে এসেছে। রাম ছিলেন, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, এক এক যুগে ভগবান শ্রীকৃষ্ণই কিন্তু লীলা করেন। ভগবান শ্রীকৃষ্ণ এক এক রূপে নেমে এসেছিলেন এই ধরাধামে, তিনিও জ্বালা যন্ত্রণা ভোগ করেছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ রাম ছিলেন, রাম তো ভগবানের উপর আর এক অবতার। তাহলে কলি যুগের কৃষ্ণই কালী হয়ে এসেছেন, ভালো করে দেখুন। তাই নাম জপ করতেই হবে। আমি কোনো মাতৃ তাবিজ কবজ দিই না, আমি কোনো জল তেল পোড়াও দিই না, আমি শুধু বলি জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ কর, নাম জপ কর, উদ্ধার হবি। তাই আজকে দেখো যখন আমার কথাটা বলেছিলাম
তখন আমাকে তুচ্ছ বলে ছুঁড়ে ফেলেও দিয়েছিল। কিন্তু আজকে আজকে দেখো বাড়িতে, তুমি সব সময় দেখবে তুমি উন্নতি করো, তোমার পাশের জন দেখতে পারবে না। আমি বলছি তোমাকে টেনে হিজড়ে নামাবার প্ল্যানিং করবে, করবেই, এটা বাস্তব সত্যি কথা। আমার বাড়িতে ছোট্ট একটা মায়ের মন্দির ছিল, এই মা জানে, তখন বেশি ভক্ত হতো না, ছোট্ট একটা বাড়ির মন্দির করেছিলাম, কালো ইটের তৈরি করেছিলাম। মা যখন আমাকে স্বপ্নাদেশে বললেন যে আমি তোর ঘরে যাচ্ছি, এই হাইট, তোর মাধ্যমে কোটি কোটি মানুষের মঙ্গল হবে, যখন আমি এই কথাটা বলছি, প্রথমে ভক্ত আসতে শুরু করলো 5-10 জন, 5-10 জন বেশ ছাত্রা মধ্যে জায়গা হয়ে যেত। 5-10 জন করে শুরু করে সে বলছে আমি ওই উপকার পেয়েছি, সে আবার আরো 10 জনকে নিয়ে আসছে, আর 10 জন যখন উপকার পেয়েছে সে আবার আরো 100 জন কানছে, এই 100 জন উপর সে আবার আরো 1000 জন কানছে, 5-4 টাকা। তখন অনেক ভক্ত লাইন পাবে না বলে আগের দিন আসতো, তারা আগের দিন এসছে। আমরা তো উপরতলায় মানুষ, আমরা তো ফ্ল্যাটে বাস করি, আর গরিব মানুষগুলো মানুষ নয়, কিন্তু এটা জানে না তুমি 4 তলায় 5 তলায় যতই ওপরে তোমাকে মুখ নামিয়ে দেখতেই হবে, মাথা তোমাকে নিচু করতেই হবে। তাই নিচুর তলার মানুষকে আগে সম্মান দাও। গরিব মানুষরা যারা থাকতে পারত নয় ফ্ল্যাটের নিচে, তারা চুপ করে শুয়ে থাকতো বাচ্চা নিয়ে। এটাই ছিল ভক্তদের অপরাধ। আর ওখানে প্ল্যানিং শুরু হয়ে গেল, যার স্বামী ফুচকা বিক্রি করে খায় সেখানে কি মা যেতে পারে? হ্যাঁ, মা যেতে পারে? কত ভক্ত আসছে, মাকে শাড়ি দিচ্ছে, আর হজম করতে পারছে না। প্ল্যানিং শুরু হয়ে গেল, ভক্তদের পিটাও আর তার বাড়ির লোককেও পিটাও। আমি অন ক্যামেরায় বলছি, অপরাধী জানলো না তার কি অপরাধ। শনিবার মঙ্গলবার প্রচুর ভিড় হয়, অন ক্যামেরায় বলছে তার আয় করে মেয়েকে অশ্লীল আমরাই মারলাম, অন ক্যামেরায় বলছে, অন ক্যামেরায় বলছে। আজকে আমার নিষ্পাপ 17 বছরের মেয়ে, তাকেও ছাড়লো না, বাড়ি থেকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে যুদ্ধ করে পিছিয়ে মেরেছে সেই আজকে ভক্তদের কাছে সবাই জয় ধ্বনি দেয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি জানি তখন মা এসেছিল, কেউ আমার ছোট্ট কথাটা বিশ্বাস করেনি। গরম জল করেছে, গরম জল, এই ফ্ল্যাটের সঙ্গে ওই ফ্ল্যাটে কথা হয়ে গেছে, সব টকবক করে গরম জল ছিটিয়েছে। কি অপরাধ? ছোট্ট বাচ্চারা ঘুমোতে দেয় না, ওদের ঘুমে ডিস্টার্ব হয়, গরম জল করে জানলা দিয়ে দিয়ে এরকম পাথর, ভক্তরা বলছে, সাক্ষী আছে, ভক্তরা নিজে বলছে, গরম জলটা নিয়ে এরকম করে ওই দিকে ছুটছে, আর ভক্তরা নিজেকে বাঁচানোর জন্য ছোট্ট বাচ্চা তপর তপর করে ছুটছে, তখন মা আর ভক্তদের লাঠি দিয়ে মারলো। আমাকে ডাকছে, বেরিয়ে আসুন। আমি কি এত ভিড় হয়েছে, একটু থামো, আমি যাচ্ছি। তখন আমার মেয়ে, আমার জামাই, আমার স্বামী, আমার স্বামীকে মেরে খাড় খাড় মুখে পুড়িয়ে দিল। বললো থামো, তুমি কি বলছো, যদি থেমে যায় তাহলে ওরা আরো সুযোগ খুঁজবে, আরো সুযোগ করবে, থামতে দিও না। মা এসেছে কলি যুগে, পরাদামে আমাদের মতো দুস্থ অনাথকে উদ্ধার করতে। আমার মেয়েকে অশ্লীল হয়ে মারছে, যুদ্ধটা পায়ে যুদ্ধ করে, এখানে একজন যে ফুলের ব্যবসা করে, সে আমার মেয়েকে নিয়ে চাগিয়ে দিল বলে, আটকেছে বলে ওকে ধরে দরজা খুলে আমার মারতে আসছে। আমরা গেলাম থানায়, চলো আমার মেয়েকে মেরেছে। তার আগে মুখ বাঁধা, আমরা যাচ্ছি হাসাহাসি করছে, আমরা যাচ্ছি হাসাহাসি করছে, কোনো কিছু তার আমরা রায় পাইনি, থানাতে গিয়ে হাসাহাসি করেছিল। এখানেও মন্দিরটা ভাঙার জন্য 7 গাড়ি পুলিশ এসেছিল, 10,000 10,500 ভক্ত, ভক্তরা আমার কাছে জীবন, আর আমি ভক্তদের কাছে জীবন। আমি জানি 10,500 ভক্ত এখানে শুয়ে পড়েছিল। আমরা মন্দির চাই। কেউ বলছে আমার পা ভালো হয়েছে, কেউ বলছে আমার কান ভালো হয়েছে, কেউ বলছে আমার বাচ্চা কথা বলছে, কেউ বলছে আমার বাবা সুস্থ অসুস্থ ছিল ভালো হয়েছে। এইগুলো আমরা নিজে প্রমাণ। মঙ্গলা মা কালকে বাড়ি থেকে টানতে টানতে আনতে যাইনি, আমাদের সৎ ইচ্ছায়, আমরা নিজের ইচ্ছায় এসেছি মায়ের কাছে আশীর্বাদ নিতে। ভক্তরা বলাতে তবে আজও মায়ের মন্দির। ছোট্ট মেয়ে 17+ বয়স ছিল, তাকে চুলের মুঠি ধরে
তাকে যুদ্ধ করে এরকম কুকুর বিড়ালকেও মারে না। যে দৃশ্য আমরা দেখেছি, তাই লড়াইটা আমার কাছে কিচ্ছু নয়। একটাই লড়াই, মায়ের মন্দির। আজকে কেন মন্দির ভাঙছে, কি জন্যে? কারণ পরমহংসদেব কি বলতেন, আজকে কারা কারা পিছনে লেগেছেন? স্বয়ং পরমহংসদেব নিজে বলেছিলেন, দু কথা পুঁথি পড়ে মাকে পাওয়া যায় না, বলেননি? হ্যাঁ, ওই পৈতেটা যত নষ্ট করা পৈতে ছুঁড়ে ফেলে দিয়ে মায়ের ধ্যান করতেন, মায়ের ধ্যান করতেন। তাই আমি তো এখনো বলি অন ক্যামেরায়, আমি তো কোনো তন্ত্র মন্ত্র জানি না। মা তো তন্ত্র মন্ত্র ছাড়াই তো মা এসেছেন। তাই মা বলেছে তুই যেমনই পুজো করবি আমি তাতেই খুশি। তাই আমি আজও আমার মতে পুজো করি। আমি জানি মা সেই দিনও হয়তো দেখিয়ে দেবেন যে আমি মাকে কেমন ভাবে পুজো করি। তাই আজকে যে অনাচার, আজকে যে অত্যাচার, যার যত ক্ষমতার বল, সে তোমার সোজা পথকে উল্টে দেওয়ার ক্ষমতা আছে। ন্যায়কে অন্যায়কে ন্যায় বলে চাপিয়ে দেওয়ার ক্ষমতা আছে। তাই আজকে যদি প্রশাসন চাই কিছু যদি ঠিক থাকতো, তাহলে অনেক দিন আগে মন্দিরটা হয়ে যেতে পারতো, অনেক দিন। তাই বারবার ভক্তদের বলবো, অনেক অনেক এই পুলিশ অফিসার আছেন, তারা অনেক উপকার পেয়েছেন, তারা আমাকে সাপোর্ট করেছেন যে মা আমরা আছি। নবান্ন থেকে পুলিশ অফিসার আছেন, তার মেয়ে অনেক সুস্থ হয়েছেন, তিনি বলেছেন মা আমরা আছি, আমরা আছি তোমার পাশে, মন্দির হবে, আমরা সহযোগিতা করব সবাই। এমন এমন অনেক পুলিশ অফিসার আছেন যারা মাকে খুব ভালোবাসেন। কয়েকদিন আগে বহরমপুরে বড় বাবু এসেছিলেন, তিনি মাকে বেনারসি দিতেন, করেছেন, অনেক উপকার পেয়েছেন তিনি নিজে। এখানে বড় বড় মানুষ তারাও এসেছেন, মায়ের স্থানে উপকার পেয়েছেন। আমার শুধু একটাই প্রতিজ্ঞা, মায়ের মন্দির করতেই হবে। আর অনেকে চাইছে মায়ের মন্দির করতে না দিলেই আমরা বেঁচে যাব, তাহলে আবার কলঙ্ক লিখতে পারবো যে ও মন্দির করেনি। আমি জানি, অনেক জানি, তা মায়ের মন্দির হবে, আটকানো ক্ষমতা কারোর নেই। যতই শত্রু থাকুক মায়ের মন্দির হবে। রানী রাসমণিও করে অনেক যুদ্ধ করেছিলেন, তবেই না ভগবতারিণী মায়ের মন্দির হয়েছেন। রাম যদি ভাবতেন যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছেন, রাম কিন্তু ভগবানেরই অবতার, তিনি মন করলে সীতাকে চুপ করে আনতে পারতেন। কারণ সীতাকে উদ্ধার করার মাধ্যমে তবেই না রামায়ণ রচনা হয়েছে, তবেই তো রামায়ণ রচনা হয়েছে। সবরই বসে থাকতো, রোজ ফল খেত, রোজ ফলগুলো কে কে দেখতো কোনটা মিষ্টি কোনটা টক, যেই ফলটা ভালো সেই ফলটা মা রেখে দিতেন। সবরই মা, আমার রাম আসবে, আমার রাম আসবে, আমার রাম আসবে। সবরীকে দেখে অনেকে বলতে পাগল একটা, পাগলি একটা, কোথায় রাম আসবে। প্রতিদিন ফুল তুলে গোটা রাস্তা পুষ্প বিছিয়ে রাখতো, আমার রাম আসবে গো। আর ঠিক রাম আর লক্ষণ যখন সীতাকে উদ্ধার করতে গিয়ে যখন সবরীর দরবারে দাঁড়িয়ে, তখন সবরীর চোখের জলে রামের পা ধুয়ে উঠছে, রাম তুমি এসেছো। তাই রামায়ণ হয়েছে। মহাভারতের যুদ্ধ রক্তের মাটিটা লাল হয়ে যেতে পারতো না, ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় ছিলেন। কিন্তু মহাভারতের যুদ্ধ একমাত্র সুভদ্রা আর অর্জুনের পুত্র অভিমন্যু পুত্র, ভগবান শ্রীকৃষ্ণ জানতেন ওই বয়সে মৃত্যু হবে। 16 বছর যুদ্ধে, 16 বছর বয়সে ওই বীর যোদ্ধা হয়ে দেখিয়ে দিল। তখন কিন্তু সুভদ্রাকে বড় আদরের, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে বড় আদরের ভাগনা ছিল, তাহলে অভিমন্যু কেন চলে গেল? তাই ভগবান শ্রীকৃষ্ণ সব কিছু জানতেন যে এই দিনে এই তারিখে অভিমন্যু কিন্তু বীর যোদ্ধা। আজও কিন্তু তোমার মহাভারতে খ্যাত হয়ে আছে অভিমন্যু। তাই কৃষ্ণকালী মায়ের মন্দিরটাও সেম তাই হবে। আমি বলছি সে নিশ্চয়ই কিছু ভালো বুঝেছে, তার পিছনে একটা ইতিহাস থাকবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি হবে। মা মন করলে সব পারে, মা মন করলে এক নিমেষে ধ্বংস করতেও পারে, আবার মা মনে করলে এক নিমেষে সব সৃষ্টি করতেও পারে। শুধু মায়ের এটা হচ্ছে লীলা খেলা, তার লীলা বোঝা দেয় মা কি করবেন। তিনি কৃষ্ণ, তিনি কালী, যার গোটা ব্রহ্মটা যার, আর মায়ের মন্দির করতে দিবি না, গোটা পৃথিবীতে যার। এই জায়গাটা আমার 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 পরিষ্কার নয়, একমাত্র তারই।
আমরা সবাই আমার আমার করতে শিখেছি। আমরা কিছু নিয়ে আসিনি, আমরা কিছু নিয়ে যাবও না। তাই বারবার বলবো, যারা বলছে এটা আমার, ওখানে মাকে বসতে দেবো না। আরে মাই হচ্ছে মালিক। যখন মা বসবে না, ওদের উঠানোর ক্ষমতা কারো থাকবে না। আমি বলছি আজকে অন ক্যামেরায়, আমি আজকে বলছি, মায়ের যদি চাই মন্দির হবে, তা কারো ক্ষমতা নেই আটকানোর। মায়ের মন্দির মা ঠিক করে দেবে নিজের জায়গা। তবে মায়ের এগুলো লীলা খেলা। মাও দেখছে, দেখবো আমার মেয়েকে তোরা কত কষ্ট দিতে পারিস। পুরুষ মানুষ যেখানে মা হ্যাচারিতে বসেছিল, যেখানে পুরুষ, আজ বলছি পুরুষ, তারা এসে মায়ের সামনে আমার কাপড়টা টেনেছিল। বাহাদুরি। আরে দ্রৌপদীর তো বস্ত্রহরণ হয়েছিল, কাপড়ে কি অভাব ছিল? ভগবান শ্রীকৃষ্ণ নিচে কাপড় দিয়েছিলেন। তাই সেম একই। মা শুধু দেখেন আর হাসেন, দেখেন আর হাসেন মুচকে মুচকে। মায়ের লীলা খেলা বোঝা যায়। আমি বারবার ভক্তদের বলবো, মায়ের প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে আর লড়াই মা বুঝে শুনিয়ে এসছে। আর মা সেই ক্ষমতা, ধৈর্য, বিশ্বাস আমার মধ্যেও দিয়েছে, জানে আমার মঙ্গলা ঠিক লড়তে পারবে। যুদ্ধ তো আছে, তবে আমার ভালো লাগে এই যুদ্ধে যখন মা জয়ী হবেন। আর সত্যের সারথি ভগবান শ্রীকৃষ্ণ, মায়ের জয় তো হবে। আজ গোটা পৃথিবী আজকে জয় কৃষ্ণকালী মায়ের জয় করতে গেছে। আমি হচ্ছে আজকে মা, অন্ধকারে আধার আমাকে পাঠিয়েছেন মা, স্বয়ং কৃষ্ণকালী মা আমাকে পাঠিয়েছে। কারণ আমি আবার জাগিয়ে দিয়েছি, আবার নাড়িয়ে দিয়েছি। ওরে কৃষ্ণ আছে রে, ওরে গোবিন্দ আছে, তোরা ওকে ডাক। আমার মুখ দিয়ে বেরিয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে লাখ লাখ ভক্তরাও বলছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র জপ করুন, সনাতন ধর্মকে মুছে দিতে দেবেন না। ভগবান শ্রীকৃষ্ণ নামাবলিতে লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম মধুর নাম, এই নাম আমাদের শুনলেও একটা ভেতর থেকে অনুভূতি হয়। তাই আবার সনাতন ধর্মকে আমি চাপিয়ে দিয়েছি। আমি বারবার বলবো, তিনি কৃষ্ণ, তিনি কালী। কলিযুগের কৃষ্ণ আবার কালী রূপে এসেছে। সকল ভক্তরা যারা এসেছেন একটু এক করুন, আমি মাকে মালাগুলো খুলে দিই, সেবা দিই। ওই মা অনেক দিন ধরে জর্জরিত ছিল, অনেক। মা বাড়ি থেকে আজ ভক্ত, মা উদ্ধার হয়েছেন, মা মন্দিরের জন্য সাপোর্টও করেছেন। মা সবসময় চান মায়ের মন্দিরটা হোক। আমি সবসময় সকল ভক্তকে বলি, কেউ শাড়ি আনবেন না, আপনারা কেউ শাড়ি আনবেন না, তাহলে আপনারা একটা করে ইট আনবেন। আপনাদের একটা করে ইট মায়ের মন্দিরটা এমনি তৈরি হয়ে যাবে। কেউ শাড়ি আনবেন না, আমি বারবার বলেছি। কেউ কোনো জিনিস আনবেন না, মাকে একটা করে ইট দিন, আপনাদের এটাতেই মায়ের মন্দির হয়ে যাবে। আটকানোর ক্ষমতা কার নেই। শুধু আমি জানি ভক্তরা খুবই কষ্ট করছেন, আর কিছু বলবো না। মায়ের মালাগুলো খুলি, সবাই একবার উলুধ্বনি দাও, মা খুব শুনতে পছন্দ করেন। বাবা এসে তো মালাগুলো খুলবে। কেজি নাই, মালাগুলো বাইরে বার করে দিচ্ছি। তুমি মালাগুলো কোথাও দেখে একবার ক্যামেরা সোজা করো। এই জামাটা
ওই জায়গায় ঝিলিকে বলছে এই যে একটা সুন্দর জামা দিয়েছে। আর একটা কথা বলছি, তোমাদের নিজেদের মধ্যে কেউ ঝগড়া করো না। রোহন, তুমি ঝিলিকে কোনো খারাপ কথা বলো না, কারণ আমি শুনেছি তুমি অনেক খারাপ কথা বলছো। রোহন, তুমি খারাপ কথা বলো না, খারাপ কথা বলে নিজে ছোট হয়েও না। কারণ দেখো, যথেষ্ট আমার জ্ঞান বুদ্ধি আছে, আমি জানি কারা ভালো কারা খারাপ, তারা চাইছে না মায়ের মন্দিরটা হোক, তোমরা সবাই জানো। কারণ এই যে একটা আমি একটু বলে দিই, দেখো তোমাদের ঝগড়া হচ্ছে তো, আমি তো বলি, আমি নামগুলো বলে দিই একবার। ভেবেছিলাম নামগুলো নেবো না, নামগুলো নিই। আসল দেখো, একটা সুমেরু বলে চ্যানেল আছে, যেটা হচ্ছে ফেক আইডি, জানবে সে মনে হয় বিক্রি হয়েছে টাকা দিয়ে, বলে দিই। তাদের একটা গ্যাং আছে যে কৃষ্ণকালী মায়ের নামে মিথ্যা প্রচার করতে। যেমন কি করেছে সুমেরু, কি করে দেখবে, আমার লাইফে এসে একটা অন্য মন্দিরের ঠিকানা দেয়। সুমেরু ওর টাকা খেয়েছে যে যাতে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ভক্ত, এত চেষ্টা করে দেখো ভক্ত তো জানাতে পারিনি, বিক্রি করেছে। হয়তো ওকে নেগেটিভ ভিডিও করার জন্য টাকা দিচ্ছে, হয়তো টাকা পাচ্ছে, যারা ভালো ভিডিও করছে এই কথা বলো তো, যে মঙ্গলা মা তোদেরকে টাকা দিয়েছে। দেখো ওদের ওই অভ্যাসটা আছে, ঝিলিক ভালো করে শোন, এই যে সুমেরু ওর এই অভ্যাসটা আছে, কারণ ওর টাকা খাওয়ার অভ্যাসটা আছে। কারণ ওর মুখের ভাষা আর দেখবো ওর একটা চাল দেখবো, দিনটা তো ঘুমোতে পারছে না, টেনশন পড়ে গেছে কি না। আমি এত ভিডিও ফেক ভিডিও ছেড়েও কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে মন্দিরে কেন এত ভক্ত আসছে হাজার হাজার, ওর মনের মধ্যে ডাউট আছে। কারণ ও চাইছে কৃষ্ণকালী মায়ের এখান থেকে ভক্তগুলো নিয়ে ও যেখানে একটা ঠিকানা দিচ্ছে সেখানে কাতারা কাতারা যেন যায়। কিন্তু এত কিছু করেও তার কার্য সিদ্ধি হচ্ছে না। কারণ কেন হচ্ছে না, নিশ্চয়ই টাকা দিয়ে কিনে নিয়েছে, যত কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্ত যাবে যাবে, কিন্তু এইটার বুদ্ধি নেই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে ভক্তরা কৃষ্ণকালী মায়ের সাথে সাথে তারা মঙ্গলা মাকে ভালোবাসে, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা আমি আগে বলে দিই যে আমি ভেবেছিলাম নামগুলো নেব না। তা ঝিলিক, আমি জানি তুই সবই তো জানিস, বোঝার ক্ষমতাটা আছে। দেখো আমি খারাপ ভাষা আমি বলি না, আমি যাদেরকেই বলি ভালো করে বুঝিয়ে বলি। দ্বিতীয়ত কথা, তিতুমির চ্যানেলটা দেখবে। তিতুমির চ্যানেলটা যেটা হচ্ছে গিয়ে ও প্রত্যেকটা যেটা হচ্ছে গিয়ে পুরো ফেক ভিডিও বানায়, খবর বানায়, ও বিক্রি হয়েছে, ওকে টাকা দেওয়া হয়েছে এক অনেক, যেটা ও চায়, ওকে বলা হয়েছে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে নেগেটিভ ভিডিও করতে। কারণ তিতুমির চ্যানেলে প্রত্যেকটা ভুলভাল ভিডিও বলে, তার প্রমাণ তিতুমির ওই যে মানে হাতে অনেকগুলো আংটি পরে থাকে, ওকে তো দাদু বলে অনেকে, আবার ঝিলিক বলে সব টেনে চুল ছিঁড়ে দেবে। কারণ ও হচ্ছে বিক্রি করা একটা জিনিস, যেটাও বিক্রি হয়ে গেছে দেখবে। না হলে ওর কিছু কার্যসিদ্ধি যেটা হচ্ছে না, আমি জোর গলাইতে বলছি, যেটা ওর তিতুমির যে চ্যানেলটা আছে, ধৃতরাষ্ট্র নাকি তিতুমির চ্যানেল, সেটা ওর কার্যসিদ্ধি হচ্ছে না। নিশ্চয়ই কিছু তলায় তলায় বিক্রি করতো, সেই বিক্রিগুলো বন্ধ হয়ে গেছে। সেই জন্য কি করছে, কৃষ্ণকালী মায়ের নেগেটিভ ভিডিও করছে। প্রথম এক হচ্ছে ফেক ভিডিও, দেখবেন একদিন বলেছিল মঙ্গলা কোড়াকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যায়নি, এটা প্রমাণ। দ্বিতীয়ত কথা আবার কি বলেছিল, আমাকে বলে মঙ্গলা কোড়া, ওর নিজেও জানে না যে আমার নাম কিন্তু মঙ্গলা লক্ষণ, আমি এটা অন ক্যামেরাই বললাম। তাহলে মিথ্যাবাদী এক নম্বরে তিতুমির। তিতুমিরকে অনেক টাকা দিয়ে কিনে নিয়েছে, যেটা নেগেটিভ ভিডিও করে, ওদের একটা চ্যালেঞ্জ। আর একটা কথা বলি, যেটা হচ্ছে তিতিমুড়ি গেল, আর একটা সাদা ভেড়া আছে জানেন, নাম নেব না। সাদা ভেড়াটা ওদের কি হয়েছে, আসল ভণ্ড সবাই জানেন ধুনো কেকি। ধুনো কেকির সঙ্গে ওদের সবারই একটা কন্ট্যাক্ট আছে, তিতুমির, তারপরে ওই যে ভুনিয়া, হ্যাঁ ও তো পুরো চায় একদম, তারপরে যে সুমেরু, তারপরে সাদা ভেড়া, ধুনো খেকি, ঘন্টা, এদের সব একটা লিঙ্ক আছে। যেই লিঙ্কটা কি হয়েছে, তারা পুরোপুরি তাদের প্রত্যেক দিন এভরিডে ফোনে ওদের কন কলে কথা হয়। তারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে কি হচ্ছে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে আজ কি রান্না হচ্ছে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে আজ কি হচ্ছে, সেই প্রত্যেকটা খবর ওরা ওদের মধ্যে কনকলে হয়। আর ওরা প্ল্যানিং করে বসে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা আমরা ভেঙে চুরমার করে দেবো, কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দেব না। কারণ ওরা দেখছে যে কৃষ্ণকালী মায়ের নামটা ভাঙিয়ে যাতে খেতে হয়। কারণ একটা কথা দেখো, যে আমি সবসময় কোনোদিন খারাপ কথা বলি না, আমি ভালো করে ভেঙে বুঝিয়ে দিই। তুমি দেখো যেমন ধুনোকে কি করে বলো তো, প্রত্যেকটা ভক্তকে যেন দু চারটে ভক্ত আসে, ভক্ত নয় তার শেখানো, বলো বলো বলো, কারণ ওর আসনটা পুরো আলাদা, মা আমাকে আসনটা দিয়েছে আলাদা। কারণ অনেক চেষ্টা করছে যে মঙ্গলাকে পা ধরে নামাবো, ওই আসনটা আমি নেব। এটা ভক্তরাতে জেনে গেছে, কৃষ্ণকালী মা যদি স্বয়ং আমাকে দিয়েছেন, মা
কার কোনটা আসন, কারকে কোনটা দেওয়া দরকার মা ঠিকই দিয়ে দেবে, সেটা আমি জানি। তাই আজকে দেখো যে হাজার হাজার লাখো লাখো ভক্ত কৃষ্ণকালী মায়ের কাছে আসছেন, সেই কৃষ্ণকালী মায়ের কাছে উপকার পাচ্ছেন, অন ক্যামেরাই বলছেন। এত এত মানুষ আসছেন কাতারে কাতারে, সবাই তো আর বোকা নয়, সব কেউ বোকা নাই, কিন্তু সবাই এসে অন ক্যামেরায় বলে মা আমি ওই পেয়েছি, মা আমি সেই পেয়েছি। তাই দেখো, তাই ধুনো কেকের সঙ্গে আমার কি আলাদা, দেখো অনেকে বলে তো যে তারা যেমন বলে বলো বলো, কিন্তু আমার বিহেভিয়ার সেটা নয়। আমার ভক্তকে কোনোদিন নেগেটিভ কথা আমি বলাই না। কেন বলাই না? তার কারণ তার মানসিকতাটা সেরকম তৈরি হবে, আর কারণ আমার ওইটা সময়ও নেই। আপনারা দেখেছেন প্রচুর ভক্ত আসে, সেই সময় কথা বলার সময় থাকে না। তাই একটা জিনিস কি, তারা আমি জানি ওদের আসল উদ্দেশ্য হচ্ছে, ওদের একটা প্ল্যানিং আছে, বলো না। এই যে তিতুমির চ্যানেলটা একবার নিয়ে এসো, বসে একটু এখানটা দাঁড়াতে নিয়ে এসো, বসে। যেমন বলে দিই, দেখো তিতুমির চ্যানেলটা ধৃতরাষ্ট্র, সেই তাকে তো ঝিলিক কালচার দিয়েছে, আমি দেখেছি। একটা জিনিস দেখো, ধৃতরাষ্ট্র আর এই সাদা ভেড়া, তারপরে এই যে ভুনিয়া, তারপরে এই যে তোমার সুমেরু, দেখবে খণ্ডটা অনেক কিছু ভণ্ডামি করে, কিন্তু যে দেখবে এখন আমার দোষটা কিন্তু না, ফ্যান চালাতে হবে না, দোষটা কিন্তু ওদের নয়, দোষটা কিন্তু যারা সত্যিকারে প্রকৃত ভণ্ডামি করছে। দেখবেন আমি এই দেবো সেই দেবো, 1000 টাকা নেব, যারা সত্যি প্রকৃত ভণ্ডামি করছে ধুনোকেকিটা, তারা পুরোপুরি এই যে ধৃতরাষ্ট্র, তারপরে তোমার তিতুমির ধৃতরাষ্ট্র, তারপরে তোমার সাদা ভেড়াটা, তারপরে তোমার ভুনিয়া, তারপর তোমার সুমেরু, এরা কি করছে, এরা আরো অনেকে আছে সেগুলো ফেক আইডি দিয়ে আমাকে কমেন্ট করে। তারা কি করে, তারা পুরোপুরি সাপোর্ট করছে, সেটা কোনো ভণ্ডামি নয়। ভগবান, তারা যদি প্রকৃত সত্যি করে, তারা যদি প্রকৃত ভগবানকে ভালোবাসতো, তারা কখনোই ভণ্ডকে সাপোর্ট করতো না। তার কারণ আমি বারবার বলছি, ভগবান কখনোই কারো ঘাড়ে আসতে পারে না, আর ভগবান ঘন্টার পর ঘন্টা ভূতের মতো কথা বলতে পারেন। আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, ভগবানের খুব পাওয়ার। সামান্য অল্প ইঙ্গিত দিয়ে চলে যান, সামান্য অল্প ইঙ্গিত দিয়ে চলে যান। কারণ একটা কথা বলি, এই যে আজকে অনাচার হলো, সেই অনাচারে কারো কিন্তু পিছনে রাখবে না। যত কিন্তু পড়াচ্ছে কৃষ্ণকালী মায়ের পিছনে, যাতে মন্দিরটা হতে দেবে না, যত পড়াচ্ছে, কিন্তু দেখবেন ওদের একবারও ধুনুকেকির যে ভণ্ডগুলো হচ্ছে সেই ভিডিও করছে না, কারণ ওদেরই শেখানো ধুনুকেকিকে যে তোরা কর, আমরা আছি। তাই বলছি ওদের চোখে এলে পড়বে না, কারণ কি করে পড়বে, এই পিছন দিকে তারা শিখিয়ে দিচ্ছে। আমি অন ক্যামেরা আগেও বলেছি, এখনো বলছি, মায়ের মন্দির আটকানো ক্ষমতা কারণ নেই। মা যদি চায় মায়ের মন্দির, মা যেখানে বসবে তোলার ক্ষমতা কারণ নেই। মা যদি চায় মন্দির হবে, তা মন্দির হবেই। মা যদি চায় তার মঙ্গলা মেয়ে হবে, তা মা মেয়ে করবেই। মা যদি চায় মঙ্গলাকে ধুলোয় মিশিয়ে দেবো, তা মা মঙ্গলাকে ধুলোয় মিশিয়ে দেবে। আমি এখনো বলছি, যদি আমি অন্যায় করে থাকি, তাহলে অবশ্যই মা আমাকে সাজা দেবেন। আর যদি তোর অন্যায় করে থাকিস, যে শ্যামা মাকে নিয়ে আজকে ভণ্ডামি করছে, তুমি তোর কি কি ব্যবসা বিক্রি হচ্ছে না, কত টাকা দিয়ে বিক্রি হচ্ছে, তখন চুল দাড়ি টেনে ছিঁড়ে দেবে। সেরকম তুই যে মায়ের সামনে বসে যেরকম করে করছিস, তুই যে মাকে পুজো করিস, তোকেও কিন্তু মা ছাড়বে না। আমি বলছি, আমি যদি অন্যায় করে থাকি, মা অবশ্যই আমাকে সাজা দেবে। তোরা যদি অন্যায় করে থাকিস, মাও তোকে সাজা দেবে। তবে একটা কথা আমি অন ক্যামেরাই বলছি, মন্দির ভাঙার ক্ষমতা তোদের নেই। তোরা মায়ের কাছে, মা ব্রহ্মময়ী, মা কৃপাময়ী, মা দয়াময়ী, মা চরম শক্তি। ঝিলিক তুই যে বলিস, আর একটা বলে দিচ্ছি, যে ঝিলিক, নপুর, তারপর তোমার রঘু, তারপরে তোমার আরো যারা মায়ের ভিডিও করছে, তাদেরকে অনেক খারাপ কমেন্ট করতে হচ্ছে, কারণ তোমাদের কি বলে, মঙ্গলা মা টাকা দিয়ে কিনে নিচ্ছে। মানে ওদের এই অভ্যাসটা আছে, তারা টাকা দিয়ে তারা বিক্রি হয়েছে ফেক নিউজ বানানোর জন্য, প্রত্যেকটা ফেক নিউজ বানানোর জন্য তারা বিক্রি হয়েছে। সেই জন্য তারা বলতে পারলো। দেখো, যে নিজে ভণ্ড সে অপরকে ভণ্ড বলবে, যার নিজে হাজার দোষ থাকে সে অপরকে দোষী ভাববে। আর দেখো, আমি কোনোদিন কারণ আমি কিচ্ছু বলিনি, এখনো বলি না, আমি আমার মতো পুজো করি। তবে কিন্তু কমেন্টে যা যা কমেন্ট আসছে, সেই রিপ্লাই আমি দিয়ে দিলাম। কারণ আমি প্রথমেই বলেছি, আমি রাঁধতে পারি, চুল বাঁধতে পারি, আমি অন্যায়ের প্রতিবাদও করতে পারি, আমি ভেঙে পড়ার মেয়ে নয় আমি। তাই বারবার বলবো, মায়ের পিছনে লেগে তোরা কিচ্ছু করতে পারবি না। আমি বলছি, কিচ্ছু করতে পারবি না। পাপের ঘোড়া তোরা পূর্ণ কর, মা সময় হলে ঠিক সাজা দেবে।
আর কিছু বলবো না ভক্তদের। আমি মায়ের মালাগুলো খুলি, অনেকগুলো ভক্ত দাঁড়িয়ে আছে, মাকে সেবা দেবো। দাদা মায়ের ভক্ত সাজাও। কেউ আর একটা কথা বলি, কেউ কখনো দেখবে ভক্তদের কখনো বল বল ওই করেছে মায়ের সামনে এরকম বলতে নেই। আমি প্রতিদিনই বলেছিলাম পুজো আমি তোকে শেখাচ্ছি, দেখ পুজো আমি তোকে শেখাচ্ছি। পুজো করতে হয় মাকে শান্ত মনে, মাকে শান্ত মনে ডাকতে হয়, মাকে শান্ত মনে ডাকতে হয়। মায়ের সামনে বসে বলো ওই ওই সেবিকা অমুক, ওই সেবিকা তমুক। আরে যে ভক্ত গেছে না জানবে যে মায়ের নামে নিন্দে করছে, তার মানে তার ভক্তি ছিল না। তার যদি ভক্তি না থাকে হাজার হাজার মন্দিরে পিছনে বারবার ঘুরে বেড়ালেও কাজ পাবে না। আসল চাই ভক্তি। এখানে কাতারে কাতারে ভক্ত এসে বলে মা ওই পেয়েছি ওই পেয়েছি, মানে আসল কিন্তু চাই ভক্তি। ভক্তি না থাকলে হাজার মন্দিরে দরজায় গেলেও কাজ হবে না। আসল হচ্ছে মনে ভক্তি। পুজো পুজো সাধনা হয়, পুজো চিৎকার চেঁচামেচি করে পুজো হয় না, মাকে ভালোবেসে ডাকতে হয়। তুমি যতই ভাবো চেষ্টা করো যে টেনে ছিঁড়ে নামাবো, যত নামাবে মা কৃষ্ণকালী মা তত তুলবে, যত নামাবে তার 4 গুণ কৃষ্ণকালী মা তুলবেন। কারণ তুই সাজিয়ে কৃষ্ণকালী মাকে নিয়ে যে অত সস্তা নয়। মা স্বয়ং এসেছেন, মায়ের নিজের নাম নিজে নিয়েছিলেন, আমার নাম হবে কৃষ্ণকালী। তাই শত চেষ্টা করেও পারবি না। টাকা দিয়ে তোরা বিক্রি হয়েছিস আমি জানি, তোদের একটা গ্যাং আছে, তোদের একটা কন কন হয় আমি জানি। যা করবি কর, যা করবি কর, কিচ্ছু আমার যায় আসে না। স্বয়ং মা আছেন। আমি বলছি তো এখনো মা আছে। যে পুজোর প জানে না তার কাছ থেকে শিখবি, এই অসভ্যতাগুলো শিখবো আমি, দিয়ে অসভ্যতাগুলো শিখবো। যে পুজোর কিচ্ছু জানে না তার কাছ থেকে সে আমাকে শেখাবে। সে যার জ্ঞান থাকে, যার শিক্ষা থাকে কখনো নেই। আর একটা কথা বলি, নুপুরকে নুপুরকে যে খারাপ ভাষা বলেছে, ছিদিককে যে খারাপ ভাষা বলেছে, তা সেখানে একটা কথা বলি, দেখ ধুনো, তুই নুপুরে নোকের যোগ্য হতে পারবি না, ছিদিকে নোকের যোগ্য হতে পারবি না। কারণ তোর যে বদমাইশটা দিনের পর দিন বেড়ে হচ্ছে, নিশ্চয়ই তোকে পিছন দিকে সাপোর্ট করছে জানি, আমি জানি। তা কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। আমি অন ক্যামেরায় বলে দিলাম, যা যা করতে পারিস করে দেখা। আমি কি একদিন বলেছিলাম, একদিনকে কি বলেছিল যে সাদা ভেদা কি বলেছিল যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমার ভয়ে মঙ্গলা ভিডিও করি না। আরে তোর ভয়ে নয়, তুই আমি তোকে আমি একদিন বলেছিলাম জানিস তো কি বলেছিলাম তোকে একদিন? তুই তো আমার কাছে ছুটছ, তোকে আবার কি ভয় পাবো রে, তোকে তো আগেই বলেছিলাম আমি। একটা সিজনে ডাকলে না বাবারে মায়ের ঘরে মারা। বলছি কি এই বাচ্চাগুলোকে দিয়ে দাও বা ফলগুলো বাচ্চা এসছে, বাচ্চাগুলো একটা করে দিয়ে দাও, তুমি দুটো নিয়ে নাও। আবার এই ইয়েটা আবার ওই কীর্তিবৃত্ত ধৃতরাষ্ট্র আবার একেবারে মায়ে এরকম করে দিয়ে পিছনে চুল থেকে আবার এরকম করে দেবে, তখন ফটো তুলবে, দেখবে দেখাবে মাকে আবার। যা করবি কর দেখা, কি করিস আবার দেখবো, অনেক কিছু তো করলি, কি করিস আমি দেখবো একবার, যা আর কি করতে পারিস দেখবো। বলেন তো মায়ের মন্দির যদি মা চায়, মায়ের মন্দির অবশ্যই হবে, কিচ্ছু করতে পারবি না। মাকে তোরা মাকে তুলবি, মায়ের মন্দির ভাঙবি, কিচ্ছু করতে পারে না। মায়ের মন্দির ভাঙতো তোরা চুনোপটিরা কিচ্ছু করতে পারে, মায়ের মন্দির ভাঙবি। মা যদি চায় গোটা পৃথিবীতে যার মায়ের, আর মায়ের মন্দির হবে না। দিয়ে দিই মায়ের ঘটে,
একটা দিয়ে এই যে মায়ের দিয়েছে খাবার, আমি একটু যে পরিষ্কার করে ঝাঁট দিলাম, মায়ের খাবারটা ওই দিকে সরিয়ে ধুলো করবে, দিকে সরিয়ে দাও। এই যে একটা জামা এক ভক্ত দিয়ে গেছে, মালা একটা মালা দাও দাদা, অনেক মালা করেছে, একটা মালা দাও। পাপীরা রেহাই পাবে না, পাপীরা ক্ষমা পাবে না, পাপীরা রেহাই পাবে না, পাপীরা ক্ষমা পাবে না। পাপীরা রেহাই পাবে না, পাপীরা ক্ষমা পাবে না। একটা মালা দাও দাদা, ফলে মালাটা ফলগুলো সুন্দর লাগবে। দেখে দিয়ে একটা কাউকে ছোট্ট একটা মেয়ে দিয়ে গেছে, অনেক উপকার পেয়েছে, মাকে এই সোলার মিটারটা দিয়েছে। পাপীরা রেহাই পাবে না, পাপীরা ক্ষমা পাবে না। এই জামাগুলো সব পড়েছে না, নিয়ে এলে ওই তো সোনা মাই দিলে না, না ওটা দিলাম আমার অনেক বড় মালা দিয়েছে, ভক্তরা নিয়ে এসছে, অনেক উপকার পেয়েছেন। এই কুড়ির মতো মালাগুলো নাও, শোনো না দিন কি করছো দেখা বেশি মালা পড়াবো মাকে, সারাদিন মালা পড়াচ্ছে। আম কেটে দিয়েছো মাকে, একটা আম কেটে দিয়ে গাছের আম দিয়ে গেলাম মালদার মা, কেটে দাও, বুঝেছো? এটা কেটে দাও, এটা কেটে দাও, এটা কেটে দাও, আর মালদার মা দিয়ে গেছে। দি তোমরা খেয়ে নাও দাদা, তোমরা খেয়ে নাও। এই মিষ্টিগুলো দিয়ে দাও ভক্তদের, এই মিষ্টিগুলো দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও ভক্তদের, দিয়ে দাও মিষ্টিগুলো খেয়ে নিন, নষ্ট হয়ে যাবে। খেয়ে নাও, খেয়ে নাও, বেলা হচ্ছে, খেয়ে নাও। আমি একটু ঝাড় দিয়ে দিচ্ছি। ওই মা দেখা ভক্ত, বাড়ি থেকে ভক্ত 4 বছরের মা আসছে, 4 বছর ধরে দেখলো কুড়ি না, মাকে সেবা দিই, এগুলো কুড়ি না দাদা, মাকে সেবা দিই। আম কেটেছে মায়ের দিলে, হ্যাঁ দেখাবে জল
চাল দিয়েছে মাকে? সুমেরু কুমেরু ভাবছি কি যে অন্য জায়গায় ঠিকানা দিয়ে দেবো, ওর তো প্ল্যানিং আছে, উঠতে পড়ে লেগেছে, ভাবছে কি যে অন্য জায়গায় ঠিকানা দিয়ে দেবো। আমার লাইফ এসছে কমেন্টে দেখছি ওই জায়গায় মায়ের মন্দির আসবো, কিন্তু ভাবছি কি ভক্তদের নাচে নাচতে নামাজ করবো তো ওই জায়গায় যাবে, কিন্তু ওইটা জানো না যে ওরা মঙ্গলা মাকে ভালোবাসে প্রচুর। আমি জানি তো পুরো প্ল্যানিং, এটা পুরো প্ল্যানিং মতো ছকে সারা কাজ করছে, প্ল্যানিং সব মাই দেখিয়ে দেবে। যত চেষ্টা করবি আরো কর আরো কর, আমি তোর আরো কর। বাস্তবিক পুজোটা বলছিলাম আটকে দেবো, পুজো ঘুরে বেঁধে আসতে বাস্তবিক পুজো 4 গুণ ধুমধাম হলো। মায়ের মন্দিরে তো আটকাবে, মা আরো বড় হবে, মা আরো বড় হবে। মাকে যত আটকাবে মা আরো বড় হবে। 1 গুণ থেকে 10 গুণ হয়েছে, 10 গুণ থেকে 100 গুণ হয়েছে, 100 গুণ থেকে আজকে 1000 গুণ, 1000 গুণ থেকে 1 কোটি গুণ হয়েছে। যা করবি কর, পাপিরা রেহাই পাবে না। আমি তো বলছি পাপিরা রেহাই পাবে না। পাপিদের সাজা যখন পূর্ণ হবে মা ঠিক দেবে। ফ্যানটা ভালো লাগিয়ে দাও তো, মায়ের হাতটা ধরো। এই নিচে সুইচটা, নিচে সুইচ, নিচে নিচে, এই তো হচ্ছে না, ওইদিকে সুইচটা দাও দেখি, হচ্ছে না? কোন সুইচটা? এই ফ্যানটা, এই ফ্যানটা হচ্ছে না নাকি? হচ্ছে। মাথা কি গরম গো, মা খেতে পারো, জিপটা পুড়ে যাবে না? সকালে ভক্তরা ভাজাভুজি করেছিল, মাকে দিয়েছি, আবার একটু মাকে সেবাকে কিনতে বাজে চলো। অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, আমি জানি ওদের কষ্ট হচ্ছে। ঠিক আছে, আসলে ট্রেন হয়েছে নামুকি, আমার জানুকি, আমার নেনামুকি, মা আমার নতুন মা, আমার চার মা। আমাদের পরিশ্রমটা তোমাকে বলি, তুমি কত কষ্ট করো সেটা করে আমরা বলি না। তুমি তো অনেক কষ্ট করো, তুমি তো আমাদের জন্য সবসময় অনাগত চিন্তা করো না।
পাপীদের বিনাশ করো, সত্যের জয় হবে। তুমি মা জেগে ওঠো, তুমি যেমন 10 বোঝা অসুরকে করেছিল, তুমি মা বধ করে হয়েছিলে মহিষাসুর মর্দিনী মা তুমি, মহিষাসুর মর্দিনী, মহিষাসুর মর্দিনী, মহিষাসুর মর্দিনী। সেই রূপ ধরো মা, সেই রূপ ধরো মা। এত অবিচার, এত অন্যায় তোমার প্রতি, তুমি মাগো জেগে ওঠো, তুমি মাগো জেগে ওঠো। তুমি মা সত্যের সারথি হয়ে দেখাও, জয় কৃষ্ণ কালী মায়ের, জয় কৃষ্ণ কালী মায়ের, জয় জয় তারা, বাম বাম তারা। এবার তুমি জেগে ওঠো, পাপীদের বিনাশ করো, তুমি মাকে ফিরে দাও, তুমি ছিলে, তুমি আছো অসুর। মা গো, তুমি তো অসুরকে বধ করেছিলে মা, তুমি মহিষাসুর মর্দিনী হয়েছিলে মা, তবে তুমি কেন পারছো না মা পাপীদের বিনাশ করতে মা? তোমার প্রতি এত অত্যাচার, এত অবিচার মা। মানে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জাগো জাগো জাগো, জেগে ওঠো তুমি, জাগো জাগো জাগো, জেগে ওঠো তুমি, তুমি মাগো জেগে ওঠো।